हाय एवरीवन वेलकम बैक टू डिवलॉग यूट्यूब चैनल। और आजकेर भिडियोते आमी आपनादेर साथे कथा बोलबो गोप्रोर बेश किछु एक्सेसरिज सम्पर्के जेगुलो आमी व्यवहार करी और आमार हेलमेटेर मोटोव्लगिंग सेटआप निये जेटा किना गोप्रो हिरो 8 दिये करा। तो आमी किभाबे बेस्ट क्वालिटिर अडियो पाई एबं एई टाइपेर जिनिस सम्पर्के। सो गाइज दिस इज माई हेलमेट। यदिओ आमार हेलमेटटार अवस्था खूबই जघन्य बाट আমি আপডেট করব বাট এটা অনেক বেশি তার লাগানো এই সমস্ত কারণে আমি এই হেলমেটটা এখন ইউজ করতেছি মোটোব্লগিং এর জন্য। সো এটাকে বলা হয় উলানজি ব্লক কেস। আমি সব কিছু খুলে খুলে আপনাদের দেখাবো এবং যে মাইক্রোফোনটা আমি ইউজ করি সেটা হলো BOYA BY-M1। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, এটা একটা লেভেলিয়ার মাইক্রোফোন এবং আপনারা এই জায়গায় ভিতরে দেখতে পারবেন এটার যে মাউথ স্পিকারটা রয়েছে অর্থাৎ যে মাইক্রোফোনের মেন যে জিনিসটা সেটা এই জায়গায় অর্থাৎ হেলমেটের ভিতরে এবং এই BOYA BY-M1 এ প্রচুর পরিমাণ তার থাকে, এই কারণে এইটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো আর এটাকে হেলমেট মাউন্টিং। সো গাইস এটা আমাদের সকলের প্রিয় GoPro Hero 8 ব্ল্যাক। তো GoPro Hero 8 এর ব্যাটারির যে ডোরটা স্টকে এরকম একটা থাকে, তো এটা লাগানো খুবই সহজ, এভাবে লাগিয়ে এটা টানতে হয় বাট নতুন নতুন ইউজ করার সময় খুবই মুশকিল ব্যাপার ছিল। এইটা ব্যবহার করলে গোপ্রো ওয়াটারপ্রুফ থাকে, অর্থাৎ আমরা চাইলে এই গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ হিসাবে ডাইরেক্ট ব্যবহার করতে পারি এখন কোনো প্রকার সমস্যা ছাড়া। আর পরবর্তীতে আমি একটা উলানজি এরকম কিছু একটা নাম G87 নামক একটা ব্যাটারি ডোর ইউজ করি, মানে পরবর্তীতে, যেটা আপাতত বেশি একটা ইউজ করতেছি না বাট এইটা তখন ইউজ করা ভালো যখন আমরা গোপ্রোকে নর্মালি ইউজ করে থাকি ওয়াটারপ্রুফ ছাড়া। তো তখন হয় কি, তো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা সাধারণত পেয়ে যাব 700-800 টাকায়। আর তারপর আমি পরবর্তীতে অর্ডার করি এই গোপ্রোর জন্য একটা কেস, যেটা হলো উলানজি G89। উলানজির মডেলগুলো একটু আলাদা হয়, G8, G মানে গোপ্রো আর 8 মানে হলো গোপ্রো 8 আর এটা হলো গোপ্রো হিরো 8 ব্ল্যাক। তো এর জন্য G8 দেওয়ার পর যে সিরিজটা থাকে ওটা গোপ্রোর জন্য হয়ে থাকে এবং 9 এটা হলো তাদের 9 নাম্বার প্রোডাক্ট, যেটা কিনা একটা কেস। তো বেসিক্যালি এই হলো সেই কেসটা, যেটা কিনা দেখতে খুবই অদ্ভুত রকম, মানে খুবই অদ্ভুত। আর আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হলো মাইক্রোফোন অ্যাডাপ্টার। এটার দাম বেশ রয়েছে, এটা মূলত কিনতে গেলে আপনাকে 5,500 থেকে 6,000 টাকার মতো খরচ করা লাগবে। গোপ্রো হিরো 8 ব্ল্যাকে মাইক্রোফোন ইউজ করতে গেলে আপনাকে এই ধরনের অ্যাডাপ্টার ইউজ করতে হবে। এটার দাম 5,500 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত। আমি অবশ্য 5,500 টাকা থেকে কিনছিলাম আর আমি এটা নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড, বাট এত দাম দিয়ে একটা অ্যাডাপ্টার কিনতে হবে যেটার কাজ কিনা শুধুমাত্র একটা 3.5mm অ্যাডাপ্টার বের করা, একটা টাইপ সি পোর্ট বের করা। টাইপ সি পোর্ট তো এমনিতেই থাকে, মানে শুধুমাত্র অডিও রেকর্ডিংয়ের জন্য 5,500 টাকা একটা অ্যাডাপ্টারের দাম। অ্যান্ড গাইস এই হলো সেই অ্যাডাপ্টারটা, খুবই ছোটোখাটো একটা জিনিস আর খুবই ডিউরেবল, মোটামুটি যথেষ্ট ডিউরেবল মনে হয়েছে। আর গোপ্রোতে আনঅফিসিয়াল কোনো অ্যাডাপ্টার ইউজ করলে রেকর্ডিং হয় না। আর এই সেই কেসটা যেটা উলানজির একটা কেস, অবশ্য আমি আরেকটা কেস কিনছিলাম সেটা উলানজির, এটা হলো রাবার আইস কেস। এই যে কেসটা এটার দাম বেশি না, এটা ঠিক কেস না, এটা রাবার গ্রিপ বলা যেতে পারে। এটাও অনেকে গোপ্রোতে ইউজ করে থাকে, এটা ব্যবহার করে গোপ্রো ইউজ করলে গোপ্রোটা তেমন পড়লে টললে বেশি একটা স্ক্র্যাচ পড়ে না। এটা রাবারের, এই কারণে এটা ইউজ করা হয়ে থাকে। এটার মডেল এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে গোপ্রোর রাবার আইস কেস এরকম বিভিন্ন শপে আপনারা পেয়ে যাবেন। সো এখন আমরা গোপ্রো হিরো এটার সাথে সেই উলানজি যে কেসটা রয়েছে এটার সাথে লাগাবো। তো সাধারণত এই কেসটা বাই ডিফল্ট এরকম আসে। তো এই যে ডোরটা এটা এসে এই জায়গায় লাগে এবং এটাকে ডিসক্লোজ করে দেয়, অর্থাৎ বন্ধ করে দেয়। সো ফার্স্ট অফ অল আমাদের এইটা খুলতে হয়, এই যে এটাকে সম্ভবত ডোর বলে, হাউজিং ডোর। আর তারপর আমাদের এই যে হাউজিং কেস থাকে ব্যাটারির, এগুলো ইউজ করা যায় না এই কেসটা ইউজ করলে। সুতরাং আমি এই যে উলানজির যে কেসটা না ডোর বলে এটাকে, এটা কিনছিলাম, এটা ওয়েস্ট অফ মানি হয়ে গেল এখন, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে মোটোব্লগিংয়ের জন্য এখন এটা ইউজ করব। সো এটা এইভাবে, এবং তারপর এই ডোরটাকে লক করতে হবে। সো সিম্পলি এইভাবে সিলেক্ট করে দিলে এটা লক হয়ে যায়, এটা পড়ার কোনো ঝুঁকি থাকে না। আর তারপর এই যে ডোরটা ছিল এটাকে লক করে দিতে হয়। আর আমি মূলত এটা কিনছি এই কারণে যাতে এই অ্যাডাপ্টারটার জন্য একটা হাউজিং ডোর থাকে। তো তারপর অ্যাডাপ্টারের এই যে টাইপ সি যে পোর্টটা, এটা আমাদের এই জায়গা থেকে খুব সুন্দরভাবে বের করতে হবে। এভাবে বের করার পর খুব সিম্পলি এটাকে এই জায়গায় প্রেস করে ঢুকিয়ে দিতে হয় আর তারপর এইটা এই জায়গায় ইউজ করা যায়।
তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো কি যে আসলে এর সাথে 3.5mm ইউজ করে দেখব আর কী ধরনের ফুটেজ পাওয়া যায়। তো আমরা এখন এটাকে অন করলাম, সব কিছু সামনে আমরা ভিজিবল দেখতে পাচ্ছি। আর বাই দ্য ওয়ে এটা ইউজ করে কিন্তু চার্জও করা যায়, সুতরাং আপনাকে চার্জ করার জন্য বারবার এটা খোলার দরকার নেই। এই টাইপ সিটা ব্যবহার করে আমরা ডাটা ট্রান্সফারও করতে পারি, আবার চার্জিংও করতে পারি। তো এটা হলো মূলত সেট আপ। আর এর সামনে উপরে হট শু মাউন্ট, অর্থাৎ আমরা চাইলে যে কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করতে পারি। যারা এই টাইপের মাইক্রোফোনগুলো ইউজ করে থাকে, শর্টগান টাইপের, তারা এই টাইপের মাইক্রোফোনগুলো গোপ্রোতে এখন খুব সহজে অ্যাটাচ করতে পারবে। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই মাইক্রোফোনটা ইউজ করা যাবে এখন। তো কিছুটা এরকম লাগবে অ্যাজ লাইক ব্লগিং ক্যামেরা। তো এটার ফুটেজ আর নর্মাল ফুটেজে এখন আমরা একটা ডিফারেন্স দেখবো যে আসলে এই মাইক্রোফোনটা ইউজ করলে কি ডিফারেন্স আসে আর নর্মালি কি আসে। বাই দ্য ওয়ে এটা হলো BOYA BY-M1। এটা একটা শর্টগান মাইক্রোফোন অথবা ব্লগিং মাইক্রোফোন বলে অনেকে। সো গাইস, এই ফুটেজটা GoPro Hero 8 ব্ল্যাকের স্টক মাইক্রোফোন ইউজ করে নেওয়া। আর আমি এখন ছাদে রয়েছি, ছাদে হালকা পাতলা উইন্ড নয়েজ হয়তো আপনারা শুনতে পারেন, বাট তেমন বিশেষ একটা বাতাস হচ্ছে না। আর এখন আমি এটা টেস্ট করে দেখব। গাইস, এই ফুটেজটা BOYA BY-M1 ইউজ করে নেওয়া। আর আমি আসলে জানি না এক্স্যাক্টলি অডিওতে কী ধরনের ডিফারেন্স আপনারা শুনতে পাচ্ছেন, এটা পোস্ট প্রসেসিংয়ের সময় আমি শুনতে পারবো। সুতরাং আপনারাই কমেন্ট করলে বলেন যে স্টকটা ভালো নাকি এই যে আমি যেটা ইউজ করতেছি এখন এটা বেটার। আর গাইস, এই ভিডিওটা জাতীয় মাইক্রোফোন BOYA BY-M1 দিয়ে করা। এটা হলো MM1 আর এটা হলো M1, যেটা আমরা সবাই চিনি। আর আই ডোন্ট নো এটার ফুটেজ কেমন, স্টকের থেকে ভালো নাকি খারাপ, এটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই মাইক্রোফোনটাই আমি মূলত আমার হেলমেটের ভিতর লাগিয়েছি, তো ওটাও আমরা চেক করে দেখব। সো গাইজ, আমার হেলমেটটা অলরেডি আপনাদের দেখাইছি। আর হেলমেট মাউন্ট কিভাবে লাগাতে হয় এটা খুব সিম্পল ব্যাপার। আর হেলমেট মাউন্ট নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই, হেলমেট মাউন্ট লাগানো খুবই সহজ। আমি এই জায়গায় আসলে গোপ্রোর মাউন্ট কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের, তো নর্মাল একটা মাউন্ট ইউজ করতেছি। সিম্পলি এই যে মাউন্টটা, এটা হেলমেটে লাগানো খুব সহজভাবে। আর এই যেটা, এটারে 4-ওয়ে কিছু একটা বলে মেবি, আমার ঠিক খেয়াল নেই। তো এটা জাস্ট এই জায়গায় লাগিয়ে দেওয়া, আর এটা সুন্দরভাবে আমার যে অ্যাঙ্গেলটা ওইটা সেট করে নেওয়া। এটা ঘোরানো যায় প্রত্যেকটা অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে চেঞ্জ করে নেওয়া যায়। আর যেহেতু BOYA BY-M1 প্রচুর পরিমাণ ক্যাবেল, সো এই কারণে আমার এই ক্যাবেলগুলো আমি হেলমেটের ভিতর রাখার জায়গা পাচ্ছিলাম না। আর যদিও আমি হেলমেট এইটা মোটোব্লগিংয়ের সময় বেশি একটা ইউজ করি, মেন হেলমেট হিসেবে আমি নতুন আরেকটা হেলমেট নিব, কারণ এটা বেশি একটা মজবুত হেলমেট না, খুবই বাজে হেলমেট। আমি যখন আমার প্রথম বাইকটা অর্থাৎ ITR কিনছিলাম, এই চ্যানেলে প্রথম মানে যে ভিডিওগুলো রয়েছে ওইগুলোতে আপনারা দেখতে পারবেন, তো সেই সময় কেনা। তারপর আমি NS কিনে কিংবা KTM RC কিনে আমি চেঞ্জ করিনি এগুলো। তো তারপর খুব সিম্পলি এটার সাথে গোপ্রোকে লাগিয়ে নিতে হবে। মানে আমি এখন ওভারঅল মোটোব্লগিং হিসেবে ফার্স্ট পারসন FPS মুড বলে যেটাকে, ওই মুডে দেখবো, ঠিক আছে, যে আসলে কেমন ফুটেজ আসতেছে, একটু হাঁটাচলা করব। আর এমনিতে এখন সন্ধ্যা হয়ে আসতেছে, দ্যাটস ওয়াই মোটরসাইকেল নিয়ে বের হবো না। আপনি যদি এটার সাথে মোটরসাইকেলের ফুটেজগুলো দেখতে চান, আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওইগুলোতে আমি অলরেডি মোটরসাইকেল চালিয়ে কিন্তু ভিডিও তৈরি করছি, আর ওটা প্রত্যেক দিন করি, সো আজকে না। সো গাইজ, এখন আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা হলো গোপ্রোর আল্ট্রা ওয়াইড মোডে করা, তো যার কারণে আমার হাত কমপ্লিটলি দেখতে পারবেন। আর সামনে হলো আমাদের ক্যামেরাম্যান মিস্টার আকাশ। আর অডিও কোয়ালিটি হেলমেটের ভিতর থেকে কেমন আসবে এটা আপনারা বুঝতে পারবেন। আর বেশ ধাক্কাধাক্কি করলেও মোটরসাইকেল চালানোর সময়। আর মেন একটা জিনিস নিয়ে মূলত বলতে হয়, সেটা হলো কি এটার যে ভারটা একটু বেশি, বাট আমি এটা প্লাস্টিকের কেস কিনছিলাম, দ্যাটস ওয়াই মানে অতটাও বেশি না। এটার মেটাল একটা মডেল আছে, ওইটা প্রচুর ভারী। তো আমি সবাইকে বলবো, কেউ যদি এরকম সেট আপ বানাতে চান, অবভিয়াসলি প্লাস্টিক কেস ইউজ করেন। আর সব অ্যাডজাস্ট করে নেওয়া যায় অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, কারণ আমি এটা স্ক্রুগুলো টাইট দিয়ে দিয়ে সব অ্যাডজাস্ট করে নিতে হয়, মানে কোনটা আমি টাইট রাখবো কোনটা ঢিল রাখবো। তো গাইস, এই ছিল। সো গাইস, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ফিরে আসবো নতুন কোনো মোটোব্লগে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।